যুক্তরাষ্ট্রের কাছে হার নিয়ে সাকিব টি-20তে ছোট বড় দল বলে কিছু নেই, কেন কথা বললেন তা আমরা বিস্তারিত শুনব প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজটা দেখা হচ্ছিল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। এই সিরিজ হবে নানা পরীক্ষা নিরীক্ষা, এমন কথা শোনা গিয়েছিল। পরীক্ষা নিরীক্ষা দূরে থাক, এখন তো ডবল দোলাই এড়ানো নিয়েই ভাবতে হচ্ছে বাংলাদেশকে। পূর্ণ শক্তি দল নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে সিরিজে প্রথম 2 ম্যাচ। এমন হারের পর সংবাদ সম্মেলন বাংলাদেশের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান যা বলেছেন সে কথা এর আগেও আপনি শুনেছেন বহুবার। টি-20তে ছোট বড় দল বলে কিছু নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশে হেরেছিল 5 উইকেটে। হিস্টনে পেরি হিপ ক্রিকেট কমপ্লেক্সে কাল নাজমুল হাসান দল হেরেছে 6 রানে। যে কোনো সংস্করণে এই প্রথম তারা কোনো টেস্ট খেলুড়ে দেশ সিরিজ হারিয়েছে। সাকিবের কাছে এই হার হতাশায়, তিনি অবশ্য যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন। অবশ্যই এটা হতাশার, আমরা এটা আশা করিনি। যুক্তরাষ্ট্রের দলকে কৃতিত্ব দিতে হবে, তারা যেভাবে কেটেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2 ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। সাকিব অবশ্য দায়টা কোনো বিভাগকে আলাদা করে দিতে চান না। এটা দলীয় খেলা, সবার দায়িত্ব নিতে হবে, কাউকে কিংবা কোনো বিভাগকে দোষ দিতে চায় না। টি-20 এমন একটা খেলা যেখানে 3 বিভাগে ভালো ক্রিকেট খেলতে হবে। এখানে ছোট বড় কোনো দল নেই, যে কারণে অন্য 2 সংস্করণ চেয়ে এটা বেশি রোমাঞ্চকর। এর বড় প্রমাণ গত 2 ম্যাচে যুক্তরাষ্ট্রের পারফরমেন্স। এমন হার কারণটা সাকিব নিজেও জানেন না, সতর্কতা কী তা বলতে পারেন না। যেখানে ম্যাচ হারাটাই হতাশার, আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না, সমস্যা কোথায় আমি বলতে পারবো না, এটার উত্তর আমার কাছে নেই। আমাদের কেউই আশা করেনি 2টি ম্যাচ হেরে যাব। সমস্যাটা কোথায় সেটা আমি জানলে দলকে বলতাম। দল অন্যরকম পারফরমেন্স করতো। আমাদের বিশ্বকাপ খেলতে হবে, যেহেতু আমরা আমাদের মতো করে খেলতে পারিনি, তাই সিরিজটা আমাদের জন্য সতর্কতা হতে পারে। তিনি এরপর যোগ করেন, আমার মনে হয় না প্রথম ম্যাচে আমরা ওদের হালকাভাবে নিয়েছি। হতে পারে সেটা করতে চেয়েছি, তা করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে এমন ঘটনা ঘটেছে, আমরা মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। পিচ ততটা বাজে মনে হয়নি, আমাদের ভালো ব্যাটিং করা উচিত ছিল। তো যারা স্পোর্ট টাইম নিউজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।